নমস্কার বন্ধুরা, আমি তিশা। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। মাছের ঝালের রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝালের রেসিপি করে দেখাচ্ছি। এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর আদা। কাঁচা লঙ্কার সাথে একটু অল্প পরিমাণে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, তাতে কালারের জন্যে। এই লঙ্কাটা ঝাল হয় না, কাশ্মীরি লঙ্কা হচ্ছে। আর এখানে টমেটো নিয়ে নিয়েছি অল্প। তো এবারে করে দেখাচ্ছি। মাছগুলো আমি ম্যারিনেশন করে নিচ্ছি। মাছ ম্যারিনেশন করার জন্য দিয়ে দিলাম হলুদ। হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। হলুদ আর নুন, অল্প কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, তাহলে মাছটা ভালো করে ভাজা হয়। এগুলো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে 5 মিনিট রেখে দেবো আলাদা করে। এই মাছগুলো তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছিল, তো করা হয় নাই সবগুলো। আমরা অল্প করে খেয়েছি, তো কাল তো কোনো ভিডিও বানানো হয় নাই। আজকে একটু মাছের ঝালের রেসিপি, নিরামিষ টেস্টি রেসিপি, এটা করে দেখবে তোমরা, খেতে খুব সুন্দর হয়। পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা রোজই মাছ করে খাই, তো পেঁয়াজ রসুন ছাড়াও খুব সুন্দর করা যায় এই মাছের রেসিপিটা। মাছটা আমি মাখিয়ে নিলাম, এটা 5 মিনিট রেখে দিচ্ছি সাইডে। মিক্সিতে মশলাগুলো দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেবো মিক্সিতে। আর এদিকে আমার তেল গরম হতে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে একটু তেলের মধ্যে নুন দিয়ে দিলাম। নুন দিলে মাছগুলো ছেড়ে যায় না। তেলের মধ্যে একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এইভাবে। তো এইভাবে সমস্ত মাছ দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি, আর এখানেও 4 পিস মাছ এখনো আছে, সবগুলো একসাথে দেওয়া হয় নাই, একে একে ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে থালায় তুলে রেখে দিচ্ছি আমি। বাকি মাছগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। 4 পিস আমার এখানে মাছ রয়েছে বাকি আরও, তো এগুলোকেও ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি এপিট ওপিট করে উল্টিয়ে নিচ্ছি আর ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব সহজেই মাছগুলো কড়াই থেকে উঠে যাচ্ছে কড়াইয়ে নুন দেওয়ার জন্যে তেলের মধ্যে। আর তোমরা যখন মাছ ভাজবে তখন ভালো করে কড়াইয়ে তেলটাকে গরম করে নেবে আর একটু নুন দিয়ে দেবে, তাহলে ভালো হবে। থালার মধ্যে মাছগুলো, ভাজা মাছগুলো আমি তুলে নিয়েছি, ভালো করে দেখো ভেজে নিয়েছি, মাছগুলো একটাও ভাঙে নাই। আর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর দিলাম কুচানো টমেটো, একটু ধনেপাতা। এটা দিয়ে একটু ভেজে নেব। 1 মিনিট ভেজে নিলাম টমেটোটা। এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম খানিকটা। মশলার মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিলাম অল্প হলুদ, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, সামান্য পরিমাণ টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম মশলাটা পুড়ে না যাওয়ার জন্যে। এবারে এটাকে অনবরত নেড়ে নেড়ে ভেজে নেব। আর এই রেসিপিটা বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে খুব সুন্দর হয়। এটা আমাদের বাড়িতে, বাপের বাড়িতে বানাই পুজোর সময়, সাধারণত দুর্গা পুজোর সময় এই রেসিপিটা আমার মারা বানায়। তো এই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মশলাটাকে আমি এবারে ভেজে নিচ্ছি। একবার করে দেখবে, খেতে খুব সুন্দর হয়। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে ভালোভাবে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এটা যদিও আমি খুব কম তেলেই করেছি। দিয়ে দিলাম অল্প জল, তোমরা জলটা পরিমাণ মতন দিয়ে দেবে। আমি এখানে অল্পই জল দিয়েছি। ডাল ঝোলটা আমি ভালোভাবে ফুটতে দিলাম, ঢাকা দিয়ে দিলাম আমি। ঢাকা দিয়ে তাড়াতাড়ি ফুটে যায়। 2 মিনিট পরে আমি দেখাচ্ছি আবার। 2 মিনিট পর আবারও ফিরে এলাম, দেখো খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে ঝোলটা। এর মধ্যে একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, আর মাছগুলো দিয়ে আবারও 5 মিনিট ফুটিয়ে দেবো ঢাকা দিয়ে। মাছটা আমি ঢাকা দিয়ে আবারও 5 মিনিট হতে দিলাম। 5 মিনিট হয়ে গিয়েছে, তো মাছটা আমি তোমাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি।
দেখো মাছগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর গোটা গোটা আছে। তো এরকমভাবে করে নেবে, দেখবে তোমাদেরও রান্নাটা খুব সুন্দর হবে। উপর থেকে আবার একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম সেন্টের জন্যে। এবারে আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। এখানে আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। দেখো মাছের সুন্দর কালার এসেছে মাছের ঝালের রেসিপিটাতে। আর এই রেসিপিটা এইভাবে করবে, দেখবে খেতে খুব দুর্দান্ত হয়। এখনকার মতন এই পর্যন্তই, পরে আবার অন্য কোনো ভিডিওতে এসে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।